আমাদের পরিমণি আবার ঝামেলা শুরু করেছে। কি এক সমস্যা এই ভদ্র মহিলারে নিয়ে। এখন তার মেয়ে না, বুঝছেন, এখন ভদ্র মহিলা, পোলাপনও আছে, একটা বাচ্চাও আছে। মিয়া এদিক ওদিক খালি বুনতে, এদিক ওদিক তাকায়, কেমনটা লাগে বলেন? কষ্ট লাগে না? এই যে আমাদের তারেক রহমান ভাইয়া গতকাল ওই যে 300 ফিটে সেই রাস্তায় একটা ঐতিহাসিক ভাষণ দিল না, শুনছেন তো আপনারা কম বেশি? তো সেই ভাষণের উপর সুখ দুঃখের কথা দুই চারটা আমি বলছি, আমার সকালের ভিডিওতে দেখে নিন। তো এখন মানে ঘুমাতে যাবো, এখন বাজে ঘড়িতে হলো প্রায় 11:30, ঘুমাতে যাবো, হঠাৎ দেখি পরিমণির একটা পোস্ট আমার টাইম লাইনে কেমনে জানি চলে এসেছে। দেখিয়েছে পরিমণি আবার কি করছে, ঘটনা কি? কারণ পরিমণির তো সমস্যার কোনো শেষ নাই, খালি এদিক ওদিক মুখ দেয়, বুঝছেন, এদিক ওদিক মুখ দেয়, তো বিরাট সমস্যা পরিমণিকে নিয়ে। পরে নিউজে ঢিকে দেখে সে আবার আরেক আকাম করে বসে। ওই দেখেন, এটা হলো পরিমণির ফেসবুক পেজ, দেখছেন নাকি? পরিমণির ফেসবুক পেজ। আমি তো বুঝলাম না ঘটনা কি ভাই বাংলাদেশে। এই ঘটনা কি বাংলাদেশে? আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল প্রাইজ পাওয়া একজন ব্যক্তি, ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল প্রাইজ পাওয়া একজন ব্যক্তি, দুনিয়ার ওই লেভেলের লোকদের সাথে তার ওঠা বসা। আরে ভাই, তার ফেসবুকের মাত্র ফলোয়ার 3-4 মিলিয়ন, তার ফেসবুকে ফলোয়ার কত? 3-4 মিলিয়ন। এই গেল তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা। দ্বিতীয় হলো তারেক রহমান, তারেক রহমানের ফলোয়ার আমি 3-4 মিলিয়ন, এর বেশি না। মনে নেই এক্স্যাক্টলি এই মুহূর্তে, তো আপনি গিয়ে দেখেন, মনে হয় 3-4 মিলিয়নের বেশি হবে না। কিন্তু ওই পরিমণির ফলোয়ার 16 মিলিয়ন কেমনে? কোন যুক্তিতে ভাই? এই মহিলা তো বহুদিন ধরে ছবি টুপি করে না, এমন কোনো ফেমাস নায়িকাটা এগো না বাংলাদেশে। তারা নিয়ে বহুত সমস্যা আছে, বহুত গিবত যেটাকে বলে, বুঝছেন, সহজ বাংলা ভাষা যেটা বলে গিবত, তারা নিয়ে তো বহুত গিবত আছে। কিন্তু তারপরও এই মহিলার ফলোয়ার 16 মিলিয়ন, আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের ফলোয়ার 3 মিলিয়ন 4 মিলিয়ন। কেমনে কি হিসাব আমার বুঝে দিবেন? আজকে কেউ এই ক্যামেরার সামনে থেকে যাবে না, বুঝছেন, আজকে কেউ এই ভিডিওর সামনে থেকে যাবেন না, সবাই আমার হিসাব মিলিয়ে দেবেন। এই মহিলার ফলোয়ার 16 মিলিয়ন, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-4 মিলিয়ন কেমনে হয়? তো এখন এই যে এখানে দেখেন 16 ঘন্টা আগে পরিমণি একটা পোস্ট দিয়েছে, বুঝছেন। এটা আপনারা কোন দৃষ্টিতে দিচ্ছেন তা আমি জানি না, কিন্তু আমার কাছে একটু দৃষ্টিকটু মনে হয়েছে। বিশেষ করে এই ধরনের মহিলার কাছ থেকে যখন এই ধরনের পোস্ট আসে, তখন তো একটু দৃষ্টিকটু লাগবেই, কারণ তার পিছনের রেকর্ড খুব খারাপ। পরিমণির পিছনের রেকর্ড খুব খারাপ, এবং এদিক ওদিক মুখ দেওয়া দিল তার স্বভাব। ওই আপনারা দেখছেন না, ওই যে পরিমণিকে একবার রাতের বেলা কে জানে অ্যাটাক করছিল, পরিমণিরে অ্যাটাক করছিল, তো বুঝছেনি? ওই যে পরিমণিকে কান্দে গেরা রাতের অন্ধকারে কইলিয়ে যেতে লাগছিল, তারপরে এটা নিয়ে মামলা হামলা, কি অবস্থা। একবার পরিমণি দিল ওই লোকের বিরুদ্ধে মামলা, পরে ওখানে একটা ধরপাকড় হইলো, তারপর 6 মাস যাওয়ার পর আবার পরিমণির বিরুদ্ধে আবার ওই লোকই আইসা আবার আরেকটা মামলা দিছে। তো লোকটার নাম মনে নাই, ওই যে বাংলাদেশের বোট ক্লাব না কি যেন একটা আছে। তো সেইখানে তো আপনারা দেখছেন কি কিচ্ছা কাহিনী, মানে বহুত চলছিল ওটা, কিন্তু বাজারে ভালো চলছিল, বা কয়েক মাস চলছিল ওই নিউজ বাজারে। তো এখন সেই মামলার যে সিআইডির যে গোয়েন্দা বিভাগের যে ছিল, একজন উপপরিদর্শক ইন্সপেক্টর ছিলেন সাকলাইন, মনে আছে তো আপনাদের? না ভুলে গেছেন? তো এই সাকলাইনের সাথে বেচারা হলো ইনভেস্টিগেশন অফিসার, তাই না? মিস্টার সাকলাইন গোয়েন্দার উপপরিদর্শক একজন, সেই ওই সাকলাইনের সাথে তো কাহিনী ঘটা দিছে, সেই সাকলাইনের সাথে কাহিনী ঘটা দিছে। এবং এগুলো নিয়ে তো কত কিচ্ছা কাহিনী যে হয়েছে ভাই, ওই পরিমণির নামে গিবতের কোনো শেষ নেই। তো যদি পরিমণির গিবত গাওয়া শুরু করি, আমার এই ভিডিওতে কমসে কম আমি 3 ঘন্টা ওয়াচ করতে পারো, এই মুহূর্তে এই চেয়ারে বসে 3 ঘন্টা ওয়াচ করতে পারো। তো যাই হোক, কারো গিবত গাওয়া আমার প্রধান উদ্দেশ্য না। সমস্যা একটা হয়েছে, সেটা হলো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সে একটা কমেন্ট করেছেন, তার ফেসবুক পোস্টে একটা পোস্ট দিয়েছেন। তো সেই পোস্ট অত্যন্ত দৃষ্টিকটু, আমার কাছে দৃষ্টিকটু মনে হয়েছে না। আপনাদের কাছে কেমন লাগছে কে জানে, কারণ এক একজনের মাইন্ড তো ভাই আবার এক এক রকম। কী লিখছে দেখেন এখানে, আজ এদেশের মানুষ চায়, এটা কি বলছে? আজ এদেশের মানুষ চায়, এটা বলছিল আমাদের তারেক রহমান ভাইয়া। তারপরে যখন বললেন একদম শির দ্বারা এসে বিঁধলো, বা আপনি কলিজার ভিতরে লাগছে, পরিমণির একেবারে কলিজার ভিতরে লাগছে যখন নাকি তারেক রহমান বলছে আজ এদেশের মানুষ চায়। এটুক শুনে পরিমণির কলিজার ভিতরে লাগছে যে কি সুন্দর কণ্ঠ, কি ভাষণ, কি সুন্দর সুরেলা কণ্ঠ, কি ভাষণ, কি চেহারা। আই মিন কি মানে সাংঘাতিক একটা জিনিস, বুঝছেন? এইটা শুনে কেউ ফিদা হয়ে গেছে আমাদের পরিমণি। যার ফলে এটা লেগেছে যে আজ এদেশের মানুষ, এই শব্দ, এই 2-4টা শব্দ শুনে এসে ফিদা হয়ে গেছে। যখন বললেন একদম শির দ্বারা এসে বিঁধল, কি যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়লো চারদিকে, পাহাড়ের একটা শেষ আছে। কেমন লাগে না মেজাজটা? কথাটি জানি কিরকম, বুঝছেন? এটা কোনো সাধারণ অ্যাঙ্গেল থেকে মারেনি পরিমণি। যে কথাগুলো এখানে বলছে, এটা কোনো আপনি আমি বলিনি, বুঝছেন? আপনি আমি বললে এগুলো ঠিক ছিল,
কিন্তু পরিমণি যে অ্যাঙ্গেল থেকে মারছে এই কথাগুলো বুঝছেন, এগুলো আমি বুঝছি, আপনারা পোলাপান মানুষ বুঝবেন না, দেয় না ভাষা দেখেন না, কি যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়লো চারদিকে, বাপ রে বাপ। তারেক রহমান এমন কি ভাষণ দিল, সারা দুনিয়ার মানুষ আমরা দেখলাম, আমরা কিছু বুঝলাম না, সে এত মুগ্ধতা কোথায় পেলো, একদম মুগ্ধতা চারদিকে ছড়িয়ে পড়ছে, বাপরে। আচ্ছা, তারপরে শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই। হ্যাঁ, আপনি আর কি চাইবেন, শান্তি তো নেমে আসবে, আপনি না চাইলেও শান্তি নেমে আসবে, বরঞ্চ আপনি দূরে থাকেন, আপনি না চাইলেও আমাদের আমাদের মধ্যে শান্তি ফিরে আসবে, বুঝছেন। বরঞ্চ আপনার মতো মহিলারা যারা আছেন বুঝছেন, একটুখানি দূরে থাকেন, বুঝছেন, তারেক রহমানের আশেপাশে দূরে থাকেন, আর আমাদের ধারে কাছে তো বেরোর কোনো অবস্থাই আপনার নাই, বুঝছেন, যত বড় সেলিব্রিটি হন না লেগে, বুঝছেন। 16 মিলিয়ন তো কি হয়েছে, আমরা কম কি, আমগো আছে 1.2 মিলিয়ন। ইনশাল্লাহ যেভাবে আপনারা আমার ভিডিও দেখছেন এবং সাপোর্ট করতেছেন আপনাদের জর্জ ভাইরে, এই তো 6 মাস যাইতে যাইতেই 2 মিলিয়ন আমারও হয়ে যাবে ইনশাল্লাহ, 2 মিলিয়ন এই আপনাদের জর্জ ভাইরও হয়ে যাব। তো যাই হোক, এই হইল পরিমণির অবস্থা। তো এগুলো মানে কি ধরনের একটা ছেঁচড়া মার্কা পোস্ট, চিন্তা করতে পারেন কি ধরনের একটা ছেঁচড়া মার্কা পোস্ট, কি দরকার ছিল আকামে এগুলো করার, ভাষাও ঠিক নেই এটা, মুগ্ধতা ছড়িয়ে পড়ছে, শির দ্বারা এসে বিঁধলো, বুকের মধ্যে লাগলো, এগুলি কি ভাষা রে ভাই, এগুলো কি ভাষা। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আমাদের রাজপুত্র তারেক রহমান ভাইকে অনুরোধ করবো, প্লিজ ভাই এইসব 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 ছেমড়ি থেকে আপনি একটু দূরে দূরে থাকেন, বুঝছেন। এ কিন্তু খাট কাঁপানো ছেমড়ি, পরিমণি কিন্তু আজকের না, একদম পুরো রেকর্ড আমাদের কাছে আছে, পরিমণি সব রেকর্ড আমার কাছে না, আপনাদের সবার কাছে আছে। তো তারেক ভাই প্লিজ ভাই, এই ছেমড়ি থেকে আপনি দূরে দূরে থাকেন। এই ছেলেটি কিন্তু যেদিকে গেছে তারই সর্বনাশ করে দিচ্ছে। পরে যে সাকলাইনের সাথে সে খাটকা পেয়েছিল গিয়ে শুনলাম যে পরে ওই সাকলাইনেরও বলে চাকরি টাকরি গেছে গা, এই গোয়েন্দা পুলিশের যে উপপরিদর্শক ছিল ওরও বলে চাকরি বাকরি চলে গেছে গা। ঠিক আছে, যেগুলো আপনার বয়সের সাথে সময়ের সাথে যায় না। আর বিশেষ করে সেই ধরনের পোস্ট যদি বাংলাদেশে তারেক রহমান সাহেবের মতো ব্যক্তিদের নেওয়া হয়, তাহলে তো এগুলো একটা নোংরামি ছাড়া কিছুই না।